জীবনে ঝুঁকি রয়েছে। ঝড় বৃষ্টি, বলছিলাম চরের লোক তো অনেক চাষবাস করে থাকেন, তারা মালামাল কিভাবে পার করেন? জল কম থাকে ট্রলিতে আনে আর জল বেশি হলে নৌকাতে। এই আপনার নৌকাতে নিয়ে আসেন? হ্যাঁ। বলছিলাম কি নাম আপনার? নমস্কার প্রিয় দর্শক, আমি বিকাশ। আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। বর্ষাকালে নৌকায় নদী পারাপারের একমাত্র ভরসা তিস্তা নদীর চরে বসবাসকারী মানুষদের। তাই জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল তিস্তা নদী নিত্যদিনই নৌকায় যাত্রী পারাপার করেন রঞ্জিত মল্লিক। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের একটি বুথ রয়েছে তিস্তা নদীর চরে, যার নাম রয়েছে বাহির চর। এ প্রান্তে ও প্রান্তে তিস্তা নদী আর মাঝখানে মানুষের বসতি। বেশ কয়েকটি পাড়ায় বিভক্ত রয়েছে বাহির চর। 2000 মানুষ বসবাস করেন ওই বাহির চরে। মূলত কৃষিকাজ ও পশু প্রতিপালন করে তাদের জীবন জীবিকা। কিন্তু বর্ষার কয়েকটি মাস তাদের নদী পারাপার করতে একমাত্র ভরসা নৌকা। নৌকা চালক রঞ্জিত মল্লিক বলেন, জীবনের ঝুঁকি নিয়ে নৌকা পারাপার করতে হয় বর্ষার কয়েকটি মাস। তবে আগের মতো নৌকাতে এখন আর সেরকম উপার্জন হয় না। তাই নৌকা চালানোর পাশাপাশি তিনি কিছুটা কৃষিকাজ ও মোটর মেকানিকের কাজ করে সময় কাটান। আর নৌকা চালিয়ে তিস্তা নদীর চরে বসবাসকারী মানুষদের এপারে পারাপার ওপারে পারাপার করে অনেকটাই তৃপ্ততা পান তিনি। আমরা শুনে নেব এদিন নৌকা চালক রঞ্জিত মল্লিক তার জীবনের অভিজ্ঞতা এবং তার দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা নিয়ে কি বললেন। কতটা সময় ধরে, মানে কয় মাস এই নৌকা এই নদীতে চালানো হয় আর কি, সেই বিষয়ে যদি বলেন। 6 মাস। মানে প্রবল বর্ষার সময় কিভাবে পারাপার করে থাকেন সেই বিষয়ে যদি বলেন। তখন তো পারাপার করতে হয়, নদীতে জল থাকে অনেক। কতটা জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়? তখন নদীতে অনেক ঢেউ থাকে, স্রোত থাকে, বন্যা হয়, বন্যা হয়ে থাকে। মানে কতটা জীবনের ঝুঁকি রয়েছে? অনেক অনেক। বিগত দিনের যদি কোনো অভিজ্ঞতা শেয়ার করেন, যে কোনো জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন বা অনেক সমস্যায় পড়তে হয়েছিল, সেই বিষয়ে যদি বলেন। গতবারই তো বন্যা আসলো, প্রচুর বন্যা। আচ্ছা, রাত 2টার সময় জলের লোক আনতে যাইতে হলো। মানে যখন বন্যা হয়েছিল, অর্থাৎ ওই সিকিমে যে ভয়াবহ বন্যা হয়েছিল, হ্যাঁ সেই সময় রাত 2টো পর্যন্ত নৌকা চলাচল করেছেন, হ্যাঁ ওপারে মানুষগুলো পারাপার করেছেন। হ্যাঁ। বলছেন এই যে আপনারা দীর্ঘদিন থেকে নৌকা চালিত করছেন, তো কেমন আপনার আর্থিক উপার্জন হয় সেই বিষয়ে যদি বলেন। ও এই যে হয় না আর কি, সেরকম হয় না কেন? লোক কি যাতায়াত কম করেন? কম করে ডিজেল খরচা আছে, মোবিল আছে, ইঞ্জিনের। মানে আপনার নৌকা কিভাবে চলে? নৌকা তো চলে তোমার যাওয়া আসা 20 টাকা। না, কিসের মাধ্যমে চালান? ইঞ্জিনের মাধ্যমে। ইঞ্জিনের মাধ্যমে। মেশিন রয়েছে নৌকার নিচে? হ্যাঁ হ্যাঁ, এই যে বলছিলাম এই যে নৌকা আপনারা চালাচ্ছেন, মূলত কারা পারাপার হন? চরের লোক না চরের লোক? ওপার থেকে যারা আসেন? হ্যাঁ, ওপার থেকে বা এপার থেকে যায়। বলছিলাম রাত কটা পর্যন্ত থাকেন? রাত 7টা 8টা। 7টা 8টা, তারপরে বন্ধ করে দেন? হ্যাঁ, বন্ধ। সকালে কয়টায় শুরু হয়? সকালে 8টা। 8টায় শুরু হয়। বলছিলাম কতটা পরিশ্রম হয়, কতটা মেহনতি হয় এই কাজ করতে গেলে? এগুলো গাছ তো প্রচুর পরিশ্রমের গাছ, ঠিক আছে। আচ্ছা, প্রচুর মেহনতি হয়। হ্যাঁ, এগুলো সবাই করতে হবে না। হ্যাঁ, অনেক জীবনে ঝুঁকি রয়েছে। ঝড় বৃষ্টি, বলছিলাম চরের লোক তো অনেক চাষবাস করে থাকেন, তারা মালামাল কিভাবে পার করেন? জল কম থাকে ট্রলিতে আনে আর জল বেশি হলে নৌকাতে। এই আপনার নৌকাতে নিয়ে আসেন? হ্যাঁ। বলছিলাম কি নাম আপনার? আমার নাম বিশেষ বিজ্ঞাপন। এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হসপিটালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে। তাই অতি সত্বর যোগাযোগ করুন 7865051223 এই মোবাইল নম্বর।